সম্পদ এবং জ্ঞান এই দুইটার মধ্যে সম্পদের গুরুত্বটা আমরা ভালোভাবে বুঝেছি। যদিও মর্যাদাটা বা সৎ ব্যবহার করতে জানি না সম্পদের, তবে গুরুত্বটা বা আগ্রহটা আমাদের আছে, এটা বাস্তব প্রত্যেকটা মানুষের। কিন্তু ইলমের আগ্রহটা ততটুকু নেই। যেমন ধরুন আজকে যদি মসজিদে ঘোষণা দেওয়া হতো যে সম্পদের কথা বাদ দিলাম, যে আসর পর এখানে বিরিয়ানি বিতরণ করা হবে, একজন বিরিয়ানি খাওয়াবে আপনাদের মসজিদের মুসল্লিদেরকে, আপনারা সবাই আসবেন। আপনাদের কি মনে হয় মুসল্লি শুধু এটুক হতো? মসজিদ ভরে যেত না? অথবা যদি বলা হতো 1000 টাকা করে যারা সালাতে আসবে তাদেরকে দেওয়া হবে উপহার হিসেবে, তাহলে কিন্তু মসজিদ কিন্তু ভরে যেত, স্বাভাবিক। তার মানে আমরা সম্পদের গুরুত্ব বুঝলেও জ্ঞানের গুরুত্বটা আমরা বুঝতে পারিনি। কিন্তু যদি একটু খেয়াল করি যে আমাদের জীবনটা কিন্তু শুধুমাত্র দুনিয়াবী জীবনের সাথে সম্পৃক্ত না। মুমিন হিসেবে আমরা আমাদের আখিরাতের জীবনটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার, মৃত্যুর পরের জীবনটাকে। স্বাভাবিকভাবে একবার আমরা চিন্তা করি তো, আমরাও তো মরতে দেখতেছি অনেক মানুষকে, আমাদের সামনে মারা যাচ্ছে, তাদের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কি, বা আসলে তাদের অবস্থানটা কি? আমরাও তো মারা যাব, যারা মারা যাচ্ছে সবাই কি এক মাপের? যারা মারা যাচ্ছে, কেউ কেউ মারা গেলে আমরা আলহামদুলিল্লাহ পড়ি, তাই না? যে যাক মারা গেছে তো ভালোই হয়েছে। অথবা আলহামদুলিল্লাহ না পড়লেও তাকে নিয়ে বেশি চিন্তা করি না, আমরা মারা গেছে তো গেছে। আবার কেউ কেউ মারা গেলে আমরা কষ্ট পাই অনেক, বলি যে একটা ভালো মানুষ চলে গেল, অথবা একজন জ্ঞানী মানুষ চলে গেল। তো দুইজনের জীবন কি সমান? তাহলে আপনি একজনকে মনে রাখতেছেন বছর পর বছর, মারা গেছে তবুও, আরেকজনকে মারা যাওয়ার শুধু দাফনটা বাকি, শেষ, তারপরে আর স্মরণই করছেন না। তার মানে দুইজনের জীবনটা কিন্তু এক না। তাহলে আমরা মানুষের প্রশংসা চাই না, বাট দোয়াটা তো আমাদের চাওয়া উচিত। আমার তো এটুকু মনোভাব থাকা উচিত যে আমি মারা গেলে যাতে মানুষ আমার জন্য দোয়া করে আন্তরিকভাবে। একটা হাদিস আছে না, যে কোনো ব্যক্তি মারা গেলে 40 জন মানুষ যদি তার ব্যাপারে সুপারিশ করে বা সাক্ষ্য দেয় যে উনি ভালো ছিলেন, যারা আল্লাহর সাথে কখনো শিরক করেনি, এমন 40 জন মানুষ যদি সাক্ষ্য দেয় যে এই মানুষটি ভালো ছিলেন, তো আল্লাহ তাআলা তাদের ওই সাক্ষ্যটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এটা কি কম বড় পাওয়া? তাহলে আমাদেরকে একবারও মনে হয় না যে আমরা এই 40 জন মানুষ যাতে আমার ব্যাপারে সাক্ষ্য দেয়? এটা তো আর রিয়া না যে মানুষ ভালো বলবে, বরং মৃত্যুর পরে আপনার ব্যাপারে ভালো সাক্ষ্য দেবে। তাহলে কিন্তু যদি আমরা প্রথম থেকে দেখে আসি, পূর্ব যুগ থেকে একবার খেয়াল করি না, এখানে আপনাদের খতিব সাহেব যখন খুতবা দেন, ইমাম বুখারীর কথা বলেন না, কমপক্ষে তো এটুকু বলেন যে হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন বা ইমাম মুসলিম বর্ণনা করেছেন। যখন কোনো ফাতোয়ার কথা আসে, বলেন না যে ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বলেছেন, অথবা ইমাম শাফি এটা বলেছেন, অথবা ইমাম আবু হানিফা এটা বলেছেন। এমনিতে কিন্তু চলে আসে। আচ্ছা, ওনারা কি কিছুদিন আগে মারা গেছেন নাকি বহুদিন আগে? শত শত শতাব্দী, যুগ না, শত শত শতাব্দী আগে মারা গেছেন। তারপরেও যখন আমরা বলি যে ইমাম বুখারী, একবার বলি না রাহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলাইহি, এটা দোয়া হলো না তার জন্য? সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান তারা, যে শুধু এই মসজিদে না, একসাথে কত জায়গায় তাদের নাম উচ্চারিত হচ্ছে পৃথিবীর, একসাথে বিভিন্ন মসজিদ প্রতিষ্ঠানে কতজন পড়তেছে, নাম নিচ্ছে ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, তার জন্য আমরা দোয়া করছি। কিসের মাধ্যমে তারা, এই যে আমরা তাদের জন্য দোয়া করছি, তাদের রহমতের দোয়া, মাগফিরাতের দোয়া, কল্যাণের দোয়া, এটা কিভাবে অর্জন করেছেন তারা? সম্পদ ছিল অনেক, টাকা পয়সা ছিল অনেক, ব্যাংক ব্যালেন্স ছিল এজন্য, নাকি তাদের জ্ঞানের কারণে? জ্ঞানের কারণে। কিন্তু মানুষ এই জন্য, হ্যাঁ, আমরা হয়তো তাদের পর্যায়ে না যেতে পারি, কিন্তু কমপক্ষে তো ওই 40 জন মানুষের সুপারিশ আমাদের পাওয়ার তো হকদার হতে পারি। এটা তো খুব কঠিন বিষয় না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দরকার নেই, 40 জন মানুষ করলে তো আমরা রক্ষা পেয়ে। এই জন্য আমি অনুরোধ করবো যে এই পার্থক্যটুকু আমরা যাতে বুঝি।
যে তারা কিন্তু আসলে সম্পদের কারণে আজকে এত প্রশংসিত না, বা এত মানুষের দোয়া পাচ্ছে না, তাদের ইলমের কারণে, জ্ঞানের কারণে। আজকে কিন্তু আমাদের দুর্দশাগুলো আমাদের জীবনের মৌলিক একটা কারণ হচ্ছে জ্ঞানের অভাব। এটা আমাদের স্বীকার করতে হবে। হয়তো আমাদের কিছু ক্ষেত্রে জ্ঞান আছে, কিন্তু বিশেষ করে শরীয়তের বিষয়ে জ্ঞান খুবই অপ্রতুল, যে কারণে সব জায়গাতে আমরা ব্যর্থ হচ্ছি। আমরা যারা নিজেদেরকে আলেম ওলামা বলতেছি, আমাদেরও যথেষ্ট ঘাটতি আছে। আমরা হয়তো একটা ডিগ্রি অর্জন করেছি, কিন্তু পড়াশোনা হয়তো নিয়মিত কন্টিনিউ করছি না। সাধারণ মানুষকে, যারা আমরা মুসলিম, আমরা হয়তো বা এর আগে আমাদের জীবনের যতটুকু প্রয়োজন ততটুকু হয়তো জ্ঞান অর্জন করিনি, কিন্তু তাদেরকে আমরা নিয়ে আসতে পারছি না। আপনি খেয়াল করে দেখুন যে সাধারণত কোর্স ভিত্তিক যে জ্ঞান বা হালাকা যেগুলো হয়, তার থেকে একটা মাহফিল হলে সেখানে বেশি মানুষ হয় না? সেখানে কিন্তু বেশি মানুষ হচ্ছে মাহফিল হলে। তার মানে বোঝা যাচ্ছে যে আপনি প্র্যাকটিক্যালও দেখতে পাবেন। আমি নাম বলছি না, যে সমস্ত ওলামা ইকরাম দেখবেন যে জ্ঞানের কথা বলেন, আর একদল ওলামা ইকরাম জ্ঞান না, মানে একটু মজা দিতে পারেন, মানুষকে হাসাতে পারেন, তাকে বেশি মানুষ পছন্দ করে, তার মজলিসে কিন্তু বেশি উপস্থিত হয়। কারণটা কি? কারণ আমরা আসলে প্রকৃত জ্ঞানটাকে এতটা ভালোবাসা আমাদের সৃষ্টি হয়নি। ভালো লাগাটা আমাদের এখানে মূল উদ্দেশ্য হয়ে যায়। ওনার আলোচনা শুনতে ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে কেন? অনেক জ্ঞান কি পাওয়া যায়? যদি এটা হতো তাহলে ভালো, ঠিক আছে। কিন্তু শুধু যদি ভালো লাগা, আমি গেলাম, আমার ভালো লাগলো, চলে আসলাম, আমার জীবনে কোনো প্রভাব পড়লো না এই আলোচনার, তাহলে বুঝতে হবে যে আমার ওই ভালো লাগার কোনো মূল্য নেই, যদি ওই আলোচনা আমার ভিতরে প্রভাব সৃষ্টি করতে না পারে। জ্ঞানের মাধ্যমে যে অনেক উঁচু স্তরে যাওয়া যায়, এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন, দুনিয়া এবং আখিরাতে। আখিরাতের মর্যাদা তো আমরা পাবোই, দুনিয়াতেও আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেবেন। যেটার প্রমাণ আমি কয়েকজন আলেমের কথা বলেছি, এটা যথেষ্ট। কীভাবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কীভাবে যুগ যুগ ধরে তাদেরকে আমরা স্মরণ করছি, তার জন্য দোয়া করছি। কারো যদি আল্লাহ কল্যাণ চান, তাকে দিনের জ্ঞান দান করেন। মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যদি কারো কল্যাণ চান, তাকে দিনের বুঝ দান করেন। দিনের বুঝ, এটা কিন্তু খুব সূক্ষ্ম একটা বিষয়। অনেক সময় দেখবেন যে অনেক মানুষের মুখস্থ আছে অনেক কিছু, কোরআনের আয়াত, হাদিস, অর্থসহই, বাট দিনের বুঝটা, ফিক্সটা তার মধ্যে নেই। এটা কিন্তু আলাদা একটা নিয়ামত, দিনের বুঝ, প্রকৃত বুঝ থাকাটা। আল্লাহ তাআলা মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন জ্ঞান থাকা এবং না থাকার ক্ষেত্রে। হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? নবীদেরকে আল্লাহ তাআলা, নবীরা যে শ্রেষ্ঠ হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দান করেছিলেন। এটা কিন্তু আসলে প্রকৃত অর্থ, এটা কিন্তু ইলম, যেটা নাজিল হয়েছে যেটা তাদের উপর, এটাই কিন্তু জ্ঞান। এই জন্য কিন্তু আল্লাহ তাআলা যেমন দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের ক্ষেত্রে বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম, তার মূর্তি পূজক পিতা, তাকে তিনি বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। অতএব আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। মুসা আলাইহিস সালাম, তিনি বনু ইসরাইলের মাঝে বক্তব্য দিচ্ছিলেন, তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই পৃথিবীতে আপনার থেকে কেউ বড় জ্ঞানী আছে? তো মুসা আলাইহিস সালাম উনি জবাব দিয়েছিলেন যে না, নেতিবাচক। কিন্তু আল্লাহ তাআলা তার এই জবাবটা পছন্দ করেননি। কিন্তু মুসা আলাইহিস সালাম কিন্তু অহংকার বশত বলেননি যে আমি সব থেকে বড় জ্ঞানী, যে আমার থেকে বড় জ্ঞানী নাই, এটা অহংকার বশত উনি বলেননি। উনি কেন বলেছিলেন? কারণ ওনার কাছে ওহী আসে, আর ওহীর জ্ঞানের থেকে বড় কোনো জ্ঞান এ দুনিয়াতে নেই। ওনার জানা মতে কেউ ছিল না আসলে যে তার কাছে ওহী আসে। ওই জন্য উনি ওইটা বুঝে বলেছেন যে আসলে আমি সব থেকে বড় জ্ঞানী। এখন আল্লাহ তাআলা পছন্দ করেননি। আল্লাহ তাআলা বলেছেন যে তার এক জ্ঞানী বান্দা আছেন এমন জায়গায়,
যার নাম ছিল খদের আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম নামে যাকে আমরা চিনি, তার কাছে যেতে বললেন। তো মুসা আলাইহিস সালাম কোনো আপত্তি করেছিলেন যে আল্লাহ আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আপনি আবার আরেকজনের কথা আমাকে যেতে বলছেন? কোনো আপত্তি ছিল তার? না, কোনো আপত্তি করেননি। বরং সাথে সাথে তার ওই সঙ্গী যুবককে বলছেন, কি বলছেন? লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। মানে উনি বলছেন যে আমি পথ চলতে থাকবো, আমি থামবো না যতক্ষণ না দুই সমুদ্রের মিলনস্থলে আমি পৌঁছতে পারি। যুগ যুগ ধরে আমি চলতেই থাকবো। হুকবা বলা হয় কয়েকটা যুগ মিলে, এক যুগ সমান তো 12 বছর আমরা জানি। তার মানে যুগের পর যুগ আমি চলতেই থাকবো। কিসের জন্য? এক উদ্দেশ্য হলো যে আমি জ্ঞান অর্জন করতে চাই। এবং যখন পৌঁছলেন ওখানে, যে খুঁজে পেয়ে গেলেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তিকে যার কাছে আল্লাহ তাআলা তাকে যেতে বলেছিলেন, সেখানে যেয়ে কি উনি বলেছেন যে আমি নবী মুসা, তোমার কাছে আমাকে আল্লাহ আসতে বলেছেন, তোমার কাছে কি জ্ঞান আছে আমাকে দাও, এভাবে বলেছেন? না, উনি আসলে জ্ঞান অর্জন করতে গেছেন একবারে ছাত্র হয়ে। উনি সুন্দর করে বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞানটা আমি অর্জন করতে চাই। সেই জ্ঞান অর্জনের জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি? আমি কি আপনার সাথে থাকতে পারি, যাতে আমিও সঠিক পথ আমি পাই? কত সুন্দর করে বলছেন। এবার উনি জবাবটা দিচ্ছেন এভাবে, উনি বলছেন যে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। মুসা, তুমি এসেছো আমার কাছে জ্ঞান অর্জন করতে, কিন্তু তুমি আমার সাথে তুমি থাকতে পারবে না, তোমার সে ধৈর্য নাই, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না। তো মুসা আলাইহিস সালাম থেমে যাননি। শিক্ষক এখানে খদির আলাইহিস সালাম, ওনার জবাবটা কি নরম ভাষায় হয়েছে না একটু কড়া হয়ে গেছে? কড়া হয়েছে না জবাবটা? মুসা আলাইহিস সালাম কিন্তু অনেক নরম সুরে বলেছেন, কিন্তু উনি উত্তর দিলেন কি একটু কড়া হবে না, যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না। উত্তরটা কিন্তু কড়া হয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম আবার তিনি সুন্দরভাবে বলছেন, তিনি বলছেন যে ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। তারপর বলছেন যে আমি আমি আপনার সাথে, আপনি যে দিক নির্দেশনা দিবেন আমি সেটা অনুসরণ করবো এবং আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন। ওলা লা আসি লাকা আমরা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়ালা আসি লাকা আমরা। আপনি বলছেন যে আমি ধৈর্য ধারণ করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীর রূপে পাবেন এবং আমি আপনার অবাধ্য হব না। তখন আবার উনি বলছেন, ফাইন ইত্তাবাআতানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। ঠিক আছে, তুমি যদি আমার অনুসরণ করতেই চাও তাহলে একটা শর্ত আছে, তুমি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না যতক্ষণ না ওই বিষয়ে আমি তোমাকে নিজে থেকে স্পষ্ট করি। তার আগে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন তুমি করতে পারবে না। খেয়াল করে দেখুন এখানে যে মুসা আলাইহিস সালাম কত নরম সুরে কথা বলছেন। উনি খদির আলাইহিস সালাম ওনার জবাবগুলো কিন্তু একটু কঠিন, তবুও উনি সেখানে জ্ঞান অর্জন করতে গেছেন। একজন নবী, জ্ঞানের দিক থেকে তারা শ্রেষ্ঠ, তবুও জ্ঞান অর্জন করতে গেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও শ্রেষ্ঠ জ্ঞানের দিক থেকে, কিন্তু তবুও আল্লাহ তাআলা তাকে বলছেন, দোয়া শিখিয়ে দিচ্ছেন কি, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করুন। তার থেকে কে আর বেশি বড় জ্ঞানী আছে? কিন্তু তারপরেও দোয়া করতে বলছেন কি, রব্বি জিদনি ইলমা। কোনো বর্ণনা এসেছে যে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম, সম্পদ, রাজত্ব এই তিনটার যে কোনো একটা গ্রহণ করতে তাকে ইখতিয়ার দিয়েছিলেন যে তিনটার কোনটা তুমি চাও, সম্পদ চাও না জ্ঞান চাও নাকি রাজত্ব চাও। তো উনি জ্ঞানটাকে বাছাই করেছিলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে তাকে সম্পদও দিয়েছিলেন, তাকে রাজত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন জ্ঞানী ছিলেন, তিনি আমাদের জন্য ছিলেন শিক্ষক। তিনি বলেছেন, বুইসতু মুআল্লিমান মুয়াসসারা, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা, আল্লাহ তাআলা তোমার প্রতি কিতাব নাজিল করেছেন, হিকমত নাজিল করেছেন।
ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর এমন কিছু আপনাকে শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। তাহলে এবং তলুতের ঘটনা আমরা জানি যে বনু ইসরাইলের মুসা আলাইহিস সালামের পরে তারা দাবি করেছিল তাদের নবীর কাছে, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, তারা নবীর কাছে দাবি করলো যে একজন শাসক যাতে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠান। তো তখন ওই নবী তাদেরকে বললেন যে আল্লাহ তাআলা তালুতকে তোমাদের জন্য বাদশা রূপে প্রেরণ করেছেন। তখন তারা বলল, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহক্কু বিল মুলকি মিনহু, চেয়েছিল কিন্তু তারাই, যখন আল্লাহ দিয়ে দিলেন তখন বলছে যে কিভাবে ও আমাদের মানে রাজত্ব করবে, অথচ আমরাই এই রাজত্বের ক্ষেত্রে আমরাই বেশি হকদার। কারণ এমন ব্যক্তিকে রাজত্ব দেওয়া হয়েছে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার সম্পদের প্রাচুর্যতা নেই, মানে তার টাকা পয়সা নেই, মাল সম্পদ নাই। এমন ব্যক্তি কিভাবে আমাদের রাজা হয়, এমন কিভাবে আমাদের বাদশাহ হয়, তার টাকা পয়সা নেই, কিচ্ছু নাই, অথচ আমরাই তো এদিক থেকে অগ্রাধিকার জন্য। তো তখন নবী বললেন, ইন্নাল্লাহ আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলাই তো প্রেরণ করেছেন তোমাদের জন্য তাকে, আল্লাহ তাআলাই তাকে পছন্দ করেছেন তোমাদের জন্য, এবং তাকে সম্পদ এবং ইলমে তাকে সমৃদ্ধ করেছেন, তাকে শারীরিক দিক থেকে এবং ইলমের দিক থেকে তাকে সমৃদ্ধ করেছেন। সম্পদ না থাকুক কিন্তু ইলম তো তাকে দিয়েছেন। আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার রাজত্ব প্রদান করেন। মানে তোমাদের প্রশ্ন তুলে লাভ নাই যে সে কেন হবে, তার টাকা পয়সা নাই, সে কীভাবে রাজা হবে। আল্লাহ যাকে রাজত্ব দান করবেন, আমাদের কাউকে কিছু বলার নাই যে কেন সে পাবে। সম্মানিত উপস্থিতি, আসলে জ্ঞানের বিষয়ে বলবো যে আমাদের বাস্তবতা যদি আমরা একটু দেখি, খেয়াল করি, আমরা একটা খুব পরিচিত একটা প্রাণীকে চিনি আমাদের মধ্যে। সেটার ব্যাপারে প্রাণী তো অনেক আছে, চতুষ্পদ জন্তু, পশু, বিভিন্ন বন জঙ্গলে, চিড়িয়াখানা, আমাদের আশপাশে অনেকগুলো আছে না প্রাণী জগৎ। সব পশুর প্রতি কি আমাদের দৃষ্টিভঙ্গি একরকম? না, একরকম না। যেমন বিড়াল, এটার প্রতি আমাদের একরকম দৃষ্টিভঙ্গি। ছাগল, গরু, উট। আচ্ছা, এর মধ্যে একটা প্রাণী আছে কুকুর। আচ্ছা, কুকুরের ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি কি? কুকুর কেমন আসলে? মানে আমাদেরকে কতটুকু পছন্দ করি এই প্রাণীটাকে? পছন্দ করি আমরা কুকুর? মনে যদি থাকে ভয় পাবেন না বলতে, মানে কুকুরের প্রতি দৃষ্টিভঙ্গি কেমন? আমরা কি ভালোবাসি কুকুরকে? খুব পছন্দ করেন না? না? আচ্ছা, কেন কুকুরের প্রতি আমাদের আসলে ঘৃণা? আল্লাহ কি বলেছেন যে কুকুরকে ঘৃণা করো? তাহলে কেন ঘৃণা? বিড়ালের প্রতি অতটুকু আছে ঘৃণা, কুকুরের প্রতি যতটুকু আছে বিড়ালের প্রতি আছে নাই। কেন এই ঘৃণা সৃষ্টি হলো? আসলে শরীয়তেও কিন্তু আমরা দেখি যে কুকুরের প্রতি, কুকুর সম্পর্কে যত কথা আছে, খুব ভালো কথা আসেনি, ভালো কথা তেমন একটা আসেনি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর সম্পর্কে বলছেন, মানিত্তাখাযা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও সাইদিন আও জারইন, কেউ যদি কুকুর লালন করে তিনটা কারণ ব্যতীত, তিনটা কারণ ব্যতীত। কি কারণ? একটা হচ্ছে পশুপাল পাহারা দেওয়ার জন্য, অথবা শস্য ক্ষেত পাহারা দেওয়ার জন্য, অথবা শিকারের জন্য। এই তিনটা ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। এই তিনটা ক্ষেত্র ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কুকুর লালন করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানতাকিসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান, প্রতিদিন তার আমল থেকে 2 কিরাত পরিমাণ নেকি কমে যাবে। তার ভান্ডার থেকে, নেকির ভান্ডার থেকে 2 কিরাত পরিমাণ নেকি কমে যাবে কেউ যদি কুকুর লালন করে এই তিনটা কারণ ব্যতীত। সুবহানাল্লাহ, 2 কিরাত। এমনিতে আসলে একটা প্রশ্ন যে আমাদের 2 কিরাত নেকি কি আছে আসলে? এটাও কিন্তু আগে একটা প্রশ্ন আসা দরকার যে আমার ভান্ডারে 2 কিরাত নেকি আসলে আছে কিনা। প্রতিদিন কমবে 2 কিরাত করে, আসলে 2 কিরাত আছে কিনা।
অবশ্যই আশা করতে পারি মুসলিম হিসেবে, কারণ আল্লাহ তাআলা তো ছোট্ট একটা আমল দিয়ে কত সালাত নেকি দিয়ে দেন। কেউ জানাজায় অংশগ্রহণ করলে তার জন্য 1 কিরাত নেকি। 1 কিরাত সমান কত? উহুদ পাহাড়ের সমান। জানাজায় অংশগ্রহণ করলেই 1 কিরাত, উহুদ পাহাড়ের সমান। আর যদি দাফন কাজে অংশ নিই 2 কিরাত। তা কতক্ষণ সময় লাগে? খুব বেশি সময় লাগে না কিন্তু একটা জানাজায় অংশগ্রহণ করলে, আধা ঘন্টা সময় সর্বোচ্চ। জানাজা আর দাফন নিলে মাটি দেওয়া হবে। তাহলে 2 কিরাত পরিমাণ নেকি প্রতিদিন কমতে থাকবে। কারণটা কি? কুকুর যদি আমি লালন করি, যা বিড়াল লালন করলে কিন্তু এ ধরনের কোনো কথা নেই। গরু ছাগল যাই কিছু রাখেন অসুবিধা নেই, কিন্তু কুকুর লালন করলে 2 কিরাত করে নেকি কমতে থাকবে। এত পরিমাণ নেকি আমার কমে যাবে। এটা কি কুকুরের ক্ষেত্রে এটা কি ভালো কথা হলো না খারাপ কথা? খারাপ কথা, নেতিবাচক কথা হলো। ইতিবাচক এটা কথা হলো না। আবার দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরা আও কালব। কোনো বাড়িতে যদি ছবি থাকে অথবা কুকুর থাকে, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। ফেরেশতাই আসবে না, রহমতের ফেরেশতা আসবে না ওই বাড়িতে কুকুর থাকলে। তো এটাও কিন্তু ভালো কথা হলো না। এটাও কিন্তু ভালো, এমনিতে তো আমরা অপছন্দ করি না, কারণ তো আছে। দেখুন শরীয়তে প্রত্যেকটা কথা আছে সব নেতিবাচক। এরপরে আরও খেয়াল করুন, আল কালবুল আসওয়াদ শয়তান। কালো কুকুরকে বলা হয়েছে বিশেষভাবে যে শয়তান। তাকে কোনো কোনো হাদিসে হত্যা করতে বলা হয়েছে। কালো কুকুর শয়তান বলা হলো। যদি আপনি সালাত পড়েন, সালাতের সময় যদি আপনার সামনে দিয়ে কুকুর চলে যায়, সালাতের হুকুম কি? বিশেষ করে কালো কুকুর যদি হয়, সালাতের হুকুম কি? আপনি সালাত পড়ছেন, আপনার সামনে দিয়ে কুকুর চলে গেল, সালাতের হুকুম কি? সালাত কিন্তু বাতিল হয়ে যাবে বলা হয়েছে হাদিসে। সালাত বাতিল হয়ে যাবে বলা হয়েছে। 3 প্রকারের মধ্যে 1 প্রকার হচ্ছে কুকুর, কালো কুকুর। এটাও কি ভালো কথা? সবই কিন্তু নেতিবাচক কুকুর সম্পর্কে। তুহুর ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কালব আন ইয়াগসিলাহু 7 মাররাত। তোমাদের কারো পাত্রে কুকুর যদি মুখ দেয়, তাহলে ওই পাত্রটাকে 7 বার ধুতে হবে। 1 বার না, 7 বার। উলাহুন্না বিত্তুরাব আও উখরাহুন্না। প্রথমবার মাটি দিয়ে অথবা শেষের বার মাটি দিয়ে ধুতে হবে, মানে 1 বার মাটি দিয়ে ধোয়া লাগবে। এখন অবশ্য অনেকে প্রশ্ন করেন যে এখন তো অনেক মানে বিভিন্ন আধুনিক যুগে অনেক কেমিক্যাল আছে না, মানে পরিষ্কার করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য। তো সেটা দিয়ে যদি ধুলেও কি 7 বার ধোয়া লাগবে, নাকি 1 বার 2 বার ধুলে হবে? আসলে এটা বিষয়টা যেহেতু 7 বারের কথা হাদিসে এসছে, এই জন্য ওলামা ইকরাম বলছেন যে 7 বার ধোয়াটাই উচিত। সেটা মাটি দিয়ে যদি আপনি ধুতে নাও পারেন, 7 বার সংখ্যাটা কমপক্ষে বজায় রাখা উচিত। কঠিন কিছু না, 7 বার ধোয়াতে খুব বেশি সময় লাগবে। তাহলে এখানে এই বিষয়টা যে কুকুর পাত্রে মুখ দিয়েছে, ওই জন্য 7 বার ধুতে হচ্ছে আমাকে। আর কত সতর্কতা, 1 বার মাটি দিয়ে ধুতে বলা হচ্ছে। এটাও নেতিবাচক কথা। তাহলে খেয়াল করুন, কতগুলো কথা বললাম আমরা, প্রায় 5টা বলা হলো। সবগুলোই 5টা হাদিস দেখলাম, সবগুলো নেতিবাচক। আর একটা হাদিস দেখুন, সামানুল কালব হারাম, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সামানুল কালব। কুকুরের মূল্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কুকুরের মূল্য গ্রহণ করতে। কুকুরের মূল্য হারাম। আপনি যদি আপনার পোষা কুকুর বিক্রি করেন, যে টাকাটা পাবেন এটা হারাম। এতক্ষণ যেগুলো বললাম কুকুর সম্পর্কে, শরীয়তের দৃষ্টিভঙ্গি সবগুলো নেতিবাচক। কিন্তু এই কুকুর যদি শিক্ষিত হয়, আবার প্রশিক্ষিত হয়, তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, ইযা আরসালতা কালবাকাল মুআল্লাম ফাকাতালা ফাকুল। তোমার প্রশিক্ষিত কুকুরকে যদি তুমি শিকার করার জন্য প্রেরণ করো এবং সে শিকার করে, এমনকি হত্যাও করে ফেলে ওই প্রাণীকে, তবুও তুমি খাও সেটা থেকে। আচ্ছা, মৃত প্রাণী জবাই না করে খাওয়া যাবে? কিন্তু কুকুর, শিক্ষিত কুকুর যদি শিকার করে আপনার জন্য, ওই প্রাণী যদি মরেও যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাও সেটা। তবে কুকুর যদি আবার খেতে শুরু করে, তাহলে আবার বলছেন যে না, তাহলে তুমি আর খাবা না।
ও যদি ওই প্রাণী খেতে শুরু করে তখন খাওয়া যাবে না, কিন্তু যদি ও শুধু শিকার করে এবং শিকার করে মারা যায় তো আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা খাও সেখান থেকে। আচ্ছা, কুকুর সম্পর্কে এত কথা বলা হলো, নেতিবাচক সবগুলো মারতে বলা হলো, নামাজ সালাত নষ্ট, ফেরেশতা আসবে না, নেকি কমতে থাকবে, কিন্তু আবার শিক্ষিত হলে মর্যাদা কীভাবে বেড়ে গেছে দেখুন। শিক্ষিত হওয়ার কারণে ওর শিকার আমাদের খাওয়া বৈধ করে দেওয়া হলো। এটার গুণটা কিসের? শিক্ষার জন্য না? তাহলে একটা কুকুরের মর্যাদা, কুকুরের বিষয় নেতিবাচক যেখানে শরীয়ত, সেখানে শিক্ষিত হওয়ার কারণে যদি ইতিবাচক হয়ে যায়, এটা মানুষ হিসেবে আমাদের ইতিবাচক হতে হলে শিক্ষার কতটা দরকার তাহলে বলুন। আসলে তো একজন মানুষের মধ্যে শিক্ষা না থাকলে তার কিছুই থাকে না। এজন্য শিক্ষার গুরুত্বটা বোঝা উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরীয়তের প্রথম যে বিধান নাজিল হলো সেটা কি ছিল? আয়াতটা ইকরা, পড়ো। কারণ পড়াটা কিন্তু শিক্ষার অন্যতম একটা মাধ্যম। না পড়লে কি আমরা শিক্ষিত হতে পারবো? আমরা যদিও অনেকে আমরা এখন কিন্তু অলস, পড়তে চাই না, আমরা বক্তব্য শুনতে রাজি আছি। যে কিছুক্ষণ আগে বললাম না, আমরা ইউটিউবে আমাদের অনেক ভাইরা, এটা দুঃখজনক যে শিক্ষার ক্ষেত্রে অনেক সময় ইউটিউব নির্ভর হয়ে যাচ্ছে। মানে ইউটিউবে ওয়াজ শোনা, বক্তব্য শোনা, লেকচার শোনা, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকছি আমরা। এটার উপর শুধুমাত্র নির্ভর করলে কিন্তু হবে না। কারণ ওই যে ভালো লাগা, এটা কিন্তু যে জিনিসটাও কিন্তু কাজ করে। হ্যাঁ, ইউটিউবে আপনি যদি আবার নির্দিষ্ট কোনো কোর্স সুন্দরভাবে সাজানো, ধারাবাহিকভাবে আসছে, এটা যদি করেন তাহলে ভালো। কিন্তু যদি এখান থেকে ওখান থেকে ওই যে ইয়ার মতো, ওই যে টিকটক, মানে সামনে যেটা আসতেছে সেটা আমি শুনতেছি আর পার করতেছি, 2 মিনিট করে শুনতেছি, 3 মিনিট করে শুনতেছি, তাহলে কিন্তু আমার জ্ঞানের কিছুই হবে না। তাহলে কিন্তু ওই ভালো লাগাই হবে। কারণ হচ্ছে কি, আসলে বক্তানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে আগে সতর্ক করে গেছেন এই বিষয়টা। ইন্নাকুমুল ইয়াউম ফি জামানিন কাসীরুন উলামাহু কলিলুন খুতাবাহু। তোমরা এমন একটা যুগে অবস্থান করছো যে যুগে আলেমদের সংখ্যা বেশি, বক্তাদের সংখ্যা কম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা যুগ আসবে, আতি জামান কাসীরুন খুতাবাহু কলিলুন উলামাহু। বক্তার সংখ্যা বৃদ্ধি পাবে কিন্তু আলেমদের সংখ্যা কমে যাবে। বক্তৃতা দেওয়ার মতো মানুষের অভাব হবে না। তার মানে ইলম, মানুষের ইলম থাকা, প্রকৃত ইলম থাকাটা এটা থাকবে না, মানুষের সংখ্যা কমবে। আমরা কিন্তু সেদিকেই কিন্তু ছুটতেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বাণী সেটা হলো ইকরা, পড়ো। কারণ পড়াটা হচ্ছে জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম। রিসালাত, নবুয়ত শুরু হলো পড়তে বলার মাধ্যমে। এবং তিনি সারা জীবন মদিনায় যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথমে তিনি অবস্থান করেছিলেন কুবায়। সেখানে তিনি প্রতিষ্ঠা করলেন মসজিদ। বনু আমর ইবনে আউফ গোত্রের অবস্থান ছিল সেখানে। প্রথম তৈরি করলেন মসজিদ, সে মসজিদের নাম ছিল মসজিদে কুবা, যেটার কথা যে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে বলে, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম, যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর ভিত্তি করে নির্মিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও পরবর্তীতে মদিনায় চলে আসলেন, কিন্তু মাঝে মধ্যে তিনি প্রতি সপ্তাহে কিন্তু মসজিদে কুবায় যেতেন। এবং তিনি বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি সুম্মা আতা মসজিদে কুবা ওয়া সাল্লা ফি রাকাতাইন কানা লাহু কাআজরি উমরাহ। কেউ বাড়ি থেকে পবিত্রতা অর্জন করে মসজিদে কুবায় যদি 2 রাকাত সালাত আদায় করে, তার জন্য উমরার সমান একটি সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। ও সেখানে মসজিদ প্রতিষ্ঠা করলেন। মদিনায় আসার পর এখানে এসেও মসজিদে নববী তিনি প্রতিষ্ঠা করলেন। মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন তিনি কি শুধুমাত্র এই 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য আর জুমার নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করেছিলেন? না, কারণ এই মসজিদ ছিল শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র। এই জন্য তিনি ঘোষণা দিলেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতু। যদি মসজিদে যায় এ নিয়তে যে আমি কোনো কিছু শিখবো অথবা কাউকে শেখাবো, মানে শিক্ষক নয়তো ছাত্র,
তাহলে তার জন্য পূর্ণ একটি হজের সওয়াব রয়েছে। সুবহানাল্লাহ। মসজিদে যদি কেউ এ উদ্দেশ্যে যায় শুধুমাত্র যে সে কোনো কিছু শিখবে অথবা শেখাবে মানুষ, পূর্ণ একটি হজের সমান সওয়াব। এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে শিক্ষার জন্য আসতে উৎসাহ তিনি দিলেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মসজিদে নববীর কথা বলছেন, তার মসজিদে নববীর কথা বলছেন যে মান জাআ মসজিদি হাযা, যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে, লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামু আও ইউআল্লিমুহু, এই উদ্দেশ্যে যে সে কোনো কিছু শিখবে অথবা শেখাবে, ফাহুয়া কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের মতোই মর্যাদা সম্পন্ন। তাহলে এগুলো বলার উদ্দেশ্যটা কি? যাতে মানুষ কী করে মসজিদে আসে। কিসের জন্য? 5 ওয়াক্ত সালাতের জন্য তো আসতেই হবে, জুমার সালাতের জন্য তো আমি আসবই, কিন্তু এর সাথে আমার উদ্দেশ্য যাতে হয় যে আমি শিক্ষা গ্রহণ করব। সেজন্য মসজিদ ভিত্তিক শিক্ষা কিন্তু আমাদের থাকতে হবে। আজকেও রাসূল ইসলামের মসজিদে আপনারা যারা গেছেন তারা নিশ্চয় দেখেছেন, যারা সাময়িক 1 সপ্তাহের জন্য যায় তাদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন সেখানে লেখা আছে যে হালাকাতু জুওয়ার, মানে যারা ওখানে জিয়ারতে গেছেন তাদের হালাকা। কি শেখান? এখানে কোরআন শেখায়। আপনি আমার এই জায়গাটা তো আমরা অবহেলা করি, হজ উমরা করতে যে এই জায়গাটা তো আমাদের ভাইদেরকে অবহেলা করতে দেখা যায়। ওনারা ফ্রি আপনাকে শেখাতে চাচ্ছে, কোনো বিনিময় নাই, কিন্তু ফ্রি বসে আছে শেখানোর জন্য, কোরআন শেখাবে আপনাকে বিশুদ্ধভাবে। তো দেশে তো আমরা শিখি না। তো ওখানে গেছি একটা ইবাদত করতে, একটা সুযোগ এসছে 7 দিন আমি থাকবো মদিনায়, তো ওখানে তো আমি শিখতে পারি না, ওখানে আগ্রহ না। ওখানে আগ্রহ বাজার কোথায় করব, কোন বাজারটা ভালো, কোথায় ভালো ভালো দামি দামি জিনিস পাওয়া যায়, এই জিনিস কোন মার্কেটে পাওয়া যায়, এগুলো নিয়ে ব্যস্ত থাকি আমরা। এখনও আপনি মসজিদ নববীতে দেখবেন ফজরের পর থেকে শুরু হয়, চলে রাত 11টা পর্যন্ত শিক্ষা কার্যক্রম, এবং সেখানে কিন্তু দামি দামি বিভিন্ন কোর্সও আছে, সার্টিফিকেটও দেওয়া হয়। এমনি ব্যক্তিগত এইভাবে শেখার তো আছে, কোরআনের বলুন, হাদিস বলুন, ফিক বলুন, উসুল ফিক বলুন, ফারায়েজ বলুন, এমন কিছু নাই মনে হয় যে শেখানো হয় না। সেটার প্রভাব এখনও আছে। তাহলে আমরা কমপক্ষে প্রতিদিন একটা করে হাদিস কেন আমরা শিখতে পারি না? এটা থাকা উচিত প্রত্যেক দিন। অনেক মসজিদগুলোতে চালু করেন, আমি শুনতে পাই, কিন্তু বাধা আসে মুসল্লিদের পক্ষ থেকে, মুসল্লিরাই বাধা দেয়। এক মসজিদে, বাংলাদেশের এক মসজিদ, ওনারা এসার পরে দার্স চালু করেছে। কখন? সবাই জিকির আজকার শেষ করে, সালাতের পরে যে জিকির আজকারগুলো আছে শেষ করার পর ইমাম সাহেব 5 মিনিট আলোচনা করেন একটা নির্দিষ্ট কিতাব থেকে। মুসল্লিরা আপত্তি করেছে। কেন আপত্তি? কিসের জন্য আপত্তি আসলো? এটা আপত্তি তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না। ভালো তো নিয়মিত দার্সের ব্যবস্থা করেছে, মানে 3-4 জন আলেম ওলামাকে জিজ্ঞেস করার পরেও তারা তৃপ্ত হতে পারেনি। সব আলেম ওলামা ফতোয়া দিয়েছে, কোনো সমস্যা নেই, কারণ ইমাম সাহেব তার সালাম ফিরিয়ে শুরু করে দিচ্ছে না দার্স। এশার সালাতে যেহেতু বেশি মানুষ উপস্থিত হয়, কারণ দিনের বেলায় তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমাদের খুশি হওয়া উচিত ছিল যে হ্যাঁ ইমাম সাহেব দার্সের ব্যবস্থা করেছেন। সব জায়গাতে করে না, সেখানে আমরা উল্টো বিরোধিতা করতেছি। এটা দেখুন আমাদের শেখার ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে আমাদের মানসিকতাটা কী। আমি ওই জন্য অনুরোধ করব যে আমাদের মসজিদগুলোকেও কিন্তু শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। কারণ যদি আমরা না শিখতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যারা বন্দী হয়েছিলেন, বদরের যুদ্ধে যারা বন্দী হলেন তাদেরকে ফিদিয়া নেওয়ার জন্য সিদ্ধান্ত হলো। সবাই তো ফিদিয়া দেওয়ার সামর্থ্য ছিল না, তাদের মধ্যে কেউ ছিল জ্ঞানী। কি করা হলো? মদিনায় যারা বাচ্চারা, বলা হলো তোমরা এই বাচ্চাদেরকে শিক্ষা দাও, এটাই তোমাদের জন্য ফিদিয়া হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানকে কীভাবে শ্রদ্ধা করেছেন, গুরুত্ব দিয়েছেন। কারণ আমার যদি জ্ঞান না থাকে পথভ্রষ্ট হব ব্যক্তিগতভাবে। আলেম মানুষ, ধরুন যারা আমরা নিজেদেরকে আলেম বলছি, আমাদের যদি প্রকৃত অর্থে ইলম না থাকে আমরা নিজেরাও ধ্বংস হব, মানুষকে ধ্বংস করব।
কারণ আজকে দেখুন এই দুর্দশা বাংলাদেশের চিত্রটা আপনি চিন্তা করুন তো, যে যারা কোরআন হাদিস ছাড়ায় উল্টাপাল্টা কথা বলে তাদের ভক্ত কত। আমি আলেমদের কথাই বলছি, আলেমদের দিকে আসেন, যারা দিনের কথা বলে, দিনের নামে প্রচার করে, দিন প্রচার করে। একজন ব্যক্তি ছিল, মারা গেছে, তার আকীদা বিশ্বাস এত নোংরা ছিল, মানে সে এমনও দাবি করেছে যে রাসূলের মেয়ের সাথে তার বিবাহ হয়েছে। নাউযুবিল্লাহ। এই বর্তমান যুগের মানুষের কথা বলছি, বর্তমান যুগের মানুষ, রাসূলের মেয়ের সাথে নাকি তার বিয়ে হয়েছে, এমন দাবিও সে করেছে। তাহলে কত নিকৃষ্ট মানুষ, বুঝতে পারেন। ওই ব্যক্তি যেদিন মারা যায়, লক্ষ লক্ষ মানুষ তার জন্য কেঁদেছে। এ দেশের মানুষ, এই দেশে বাংলাদেশের মানুষ। আচ্ছা, এমন মানুষের জন্য কান্না আসবে আপনাদের? বলেন, আপনাদের কান্না আসবে না? আপনারা খুশি হয়েছিলেন? এমন মানুষের যদি নাম শুনেন যে মারা গেছে, খুশি হবেন না আপনারা? কান্না আসবে না তো? তারা কাঁদছে কেন? আচ্ছা, আপনারা কাঁদবেন না, তারা কাঁদছে কেন বলেন? যে মুরিদ মানে জ্ঞানের অভাব। ওর কাছ থেকে যেটা পেয়েছে সেটাকে সে জ্ঞান মনে করেছে, সেটাকে সে নিজে পথভ্রষ্ট। এতগুলো মানুষকে, তার মানে লক্ষ লক্ষ মানুষকে সে পথভ্রষ্ট করে গেছে। ওটা কি একটা মাত্র বাংলাদেশে? এরকম হাজারো আছে না? পোশাক ছাড়াই নাকি বড় পীর, সে তার পোশাকই নাই, এরকমও আছে বাংলাদেশে, এখনও নাকি জীবিত আছে, এরকম আছে। একজন মানুষের কিভাবে রুচি হয় যে তাকে আমি পথপ্রদর্শক হিসেবে আমি গ্রহণ করব? এটার মূল সমস্যাটা হচ্ছে আমার জ্ঞানের অভাব। এই জন্যই তো, নাহলে কেন হবে এমন অবস্থা? এই জন্য তো আমরা ধ্বংস হচ্ছি। দেখেন, আজকেও আমি মোহাম্মদপুরের দিকে ঢুকছিলাম, তো ওখানে বড় জ্যাম, গাড়ি ঢুকছে না। সকালের দিকে মিছিল বের করতেছে, বিশাল অনেক মানুষ। কিসের মিছিল? ঈদে মিলাদুন্নবীর মিছিল। অথচ দেখতে পাবেন আপনি যে তাদের হয়তো অধিকাংশই হয়তো 5 ওয়াক্ত সালাত পড়ে, এমন হয়তো হওয়ার সম্ভাবনা আছে। কেন আমরা করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের যে হক, সেগুলোকে আদায় করছি। সেটা আদায় না করে মনে করতেছি যে আমি বিশাল রাসূলের প্রেমিক, ইশকে রাসূল। যে কথা বলছিলাম যে মানুষ দেখুন পথভ্রষ্ট হয় কিভাবে, তার প্রমাণ দেখুন সাহাবা ইকরামের যুগে ঘটেছে যে আপনি জ্ঞান ছাড়া মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। সহিহ বুখারীর বর্ণনা, একজন সাহাবী সফরে ছিলেন, কয়েকজন সাহাবীদের একটি দল, তাদের মধ্যে একজন আঘাতপ্রাপ্ত হলেন পাথর দ্বারা, তো তার মাথা জখম হয়ে গেল। তারপর ঘুমিয়ে গেলেন উনি রাত্রে, তো রাত্রে তার স্বপ্নদোষ হয়ে গেল। এখন উনি ঘুম থেকে জেগে সাহাবা ইকরামকে জিজ্ঞেস করছেন, হাল তাজিদুনা লি রুখসা ফি তায়াম্মুম, তোমরা কি মনে করো যে আমার তায়াম্মুম করার সুযোগ আছে? কারণ আমি মাথায় আঘাত পেয়েছি, জখম হয়ে গেছে মাথা। তো তারা বলল যে লাম নাজিদ লাকা রুখসা, মানে তোমার জন্য তেমন কোনো রুখসাত বা সুযোগ বা ছাড় আমরা পাচ্ছি না তায়াম্মুমের জন্য। কেন পাচ্ছি না? তুমি তো পানি ব্যবহার করতে পারো, পানি ব্যবহার করতে তোমার কোনো সমস্যা নেই। এমন না যে পানি ব্যবহার করলে তোমার ঠান্ডা লেগে যাবে, অসুখ বৃদ্ধি পাবে, পানি ব্যবহার করতেও পারছো, তাহলে কীভাবে তোমার জন্য আমরা রুখসা পাবো না? তোমার জন্য কোনো সুযোগ আছে বলে আমাদের মনে হয় না, বরং তোমার গোসল ফরজ হয়েছে, তোমাকে গোসলই করতে হবে। তো ফতুয়া যখন পেলেন যে না, সুযোগ নাই তার তায়াম্মুম করা, তখন উনি গোসল করে নিয়েছেন। তারপর মারা গেছে, মাথায় আঘাত ছিল, মারা গেছে। এই ঘটনা ঘটলে, এই ঘটনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তখন বলছেন, কাতালাহুমুল্লাহ, এরা তাকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে, তাকে হত্যা করেছে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সাআলু ইযা লাম ইয়ালামু, তাদের যদি না জানা থাকবে তারা জিজ্ঞেস করলো না কেন?
কেন আন্দাজের উপর, অনুমানের উপর ভিত্তি করে ফতোয়া দিল? ফাইন্নামা শিফাউল ইলম আস-সুআল, কারণ না জানার চিকিৎসা হচ্ছে প্রশ্ন করা। তাদের যদি জানা না থাকবে তারা প্রশ্ন করতো, কিন্তু না জানে উত্তর দিল যে না, তোমার জন্য তায়াম্মুম করার কোনো সুযোগ নাই। দিয়ে ওই ব্যক্তি গোসল করলো, ব্যক্তি মারা গেল। খেয়াল করে দেখুন যে ওই যে হাদিসে বলা হয়েছে ফাদল্লু ওয়া আদল্লু, নিজে পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এখানে তারা নিজেরা পথভ্রষ্ট হলো না, ধ্বংস হলো না, আল্লাহ রাসূল স্বয়ং তাদের জন্য বদদোয়া হলো। আবার এই ব্যক্তিকেও তারা ধ্বংস করলো, মেরে ফেলল। মানে জ্ঞান না থাকার কারণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ কীভাবে, খেয়াল করুন। বনু ইসরাইলের একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছিলেন। 99 জনকে হত্যা করার পর ওনার বোধোদয় হলো, মানে একটু অনুতপ্ত হয়েছে যে এতজন মানুষকে আমি হত্যা করলাম, তাহলে তওবা করা উচিত। তো জিজ্ঞেস করলো, বললো যে তাহলে জিজ্ঞেস করো বড় কোনো জ্ঞানী ব্যক্তিকে। তো তাকে দেখিয়ে দেওয়া হলো একজনকে, সে ছিল পাদ্রী, যাজক। তো এদেরকে তো মানুষ খুব বড় জ্ঞানী মনে করে, বললো তাকে যে জিজ্ঞেস করলো, বলতেছে আমি 99 জন মানুষকে হত্যা করেছি, আমি তওবা করতে চাই, আমার তওবার সুযোগ আছে কিনা। তো বলছে না, তোমার কোনো সুযোগ নাই। তার মনে হয়েছে হয়তোবা যে একজন মানুষকে হত্যা করলেই সমস্ত মানুষকে হত্যা করার সময় মানে অপরাধ, আর এই 99 জন, একজনকে না 99 জনকে হত্যা করেছে, এটা কম না। না, এতজন মানুষকে হত্যা করার পর তওবা না। যখন এই ফতোয়া দিয়েছে তাকেও হত্যা করেছে, দিয়ে 100 পূর্ণ করেছে। তারপরে ফিরে এসেছে, আবার আরেকজন আলেমের কাছে গেছে। আলেম তখন বলেছে না, তোমার তওবার সুযোগ আছে, তোমার তওবার সুযোগ আছে। কারণ তওবার পথ বন্ধ করার কে? আমি, কারো অধিকার নাই এটা বন্ধ করার। মানুষ যতই অপরাধ করুক, যদি অনুতপ্ত হয়, অনুতপ্ত হলে সুযোগ আছে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন। এটা আল্লাহ তাআলাই বলেছেন যে তিনি সকল পাপ ক্ষমা করে দেন। শিরকের থেকে বড় কোনো পাপ আছে? শিরকের থেকে কিন্তু বড় কোনো পাপ না। শিরকের পাপকে তো আমরা পাপই মনে করি না। মানে নর্মালি আজকের আমাদের অবস্থা দেখুন, এমনি একটা বোঝাচ্ছি যে ধরুন কোথাও যদি আপনি ধরুন দেশে কোনো একটা জায়গায় ধরুন শুনতে পেলেন যে ব্যভিচার হচ্ছে, ওই জায়গাটার প্রতি আপনার একটা ঘৃণা সৃষ্টি হবে। তো কোথাও ব্যভিচার হলে, আচ্ছা যদি আমরা শুনতে পাই যে ওখানে মূর্তি পূজা হচ্ছে, ততটুকু ঘৃণা সৃষ্টি হয় ওই জায়গার প্রতি? হয় না মনে হয় আমাদের। নাহলে আমরা পাহারা কেন দিতে যাব? পাহারা দেওয়ার মন মানসিকতা কেন আমাদের আসবে? রাষ্ট্রের দায়িত্ব, আমরা বলছি না যে সেখানে আক্রমণ করতে, এগুলোকে আমরা সমর্থন করি না কখনো, কিন্তু এত বেশি আবেগী হওয়া তো ভালো না। আপনি স্বাধীনভাবে, তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করছে, রাষ্ট্র তাদেরকে অধিকার দিয়েছে, কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু তাই বলে আপনি এত উৎসুক হয়ে আপনি আবার পাহারা দেওয়ার দায়িত্ব নেবেন কেন? মুসলিম হিসেবে একবার মনে ব্যথা লাগে না যেখানে আল্লাহর সাথে শিরক করা হচ্ছে, ওখানে ওই জায়গায় এক জায়গায় ব্যভিচার হলে আপনার ব্যথা লাগতেছে যে হ্যাঁ এখানে, হ্যাঁ অবশ্যই ভালো কথা এটা, বাট ওখানে শিরক হচ্ছে, শিরকের মতো বড় পাপ দুনিয়াতে নাই, তাহলে ব্যথা কেন লাগে না যেখানে শিরক হচ্ছে? কেন এত মুসলিম হিসেবে কেন আগ্রহ? এত কঠিন অবস্থা, এত খারাপ অবস্থা। এটা তো আছে একটা জায়গা, আর কিছু মানুষ আছে ওখানে খাবার নেবে। তাই দেখুন এই যে সামনে পূজাগুলো হবে, লাইন ধরে খাবার নেই। এক জায়গায় শুনলাম, আমাকে এক জায়গায় দেখালো যে এটা কোন দিনের কথা জানি না আমি, তো বললো যে ওই খাবার কি বলে ওইটাকে, ওই খাবারটাকে, হ্যাঁ প্রসাদ, 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 আচ্ছা ওইটা নেওয়ার জন্য বললো যে এখান থেকে এই পর্যন্ত লাইন যায়, আর বললো যে ওর মধ্যে 95% মুসলিম লাইন ধরে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে মানসিকতাটা কেমন? যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না।
মূল কথা বলছিলাম যে শিরকের মতো এত বড় পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা। এখানে দেখুন শিরকের কথা কিন্তু আছে, মানুষকে হত্যা করা, শিরক করা, ব্যভিচার করা, যারা করবে তারা পাপী, তাদের শাস্তি। কিন্তু আল্লাহ তাআলা তারপরে বলছেন ইল্লা মান তাবা, তবে কেউ যদি তওবা করে। তার মানে শিরক থেকেও তওবা করার আমার সুযোগ আছে। এত বড় পাপ থেকে তওবার যদি সুযোগ থাকে, তাহলে অন্য পাপ থেকে থাকবে না কেন? তো ওই ব্যক্তি 100 জনকে হত্যা করেছে, ওই আলেম বললেন যে ঠিক আছে, তুমি তওবা করতে পারো। তারপরে তো আরও ঘটনা ঘটলো, মানে রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতার মধ্যে দ্বন্দ্ব হলো তাকে নিয়ে। সে ঘটনায় আমি যাচ্ছি না। মূল বিষয় হলো এই ব্যক্তির কথা যে ভুল ফতোয়া দিয়েছিল এই পাদ্রী, সে না জানার কারণে নিজে ধরা খেলো। দেখুন, কারণ তাকেও তো হত্যা করলো, আর এই ব্যক্তিকেও পাপী করলো না আরও, মানে ওরা আরেকটা এক্সট্রা পাপ হলো না আরেকজনকে হত্যা করার কারণে। তাহলে ভুল ফতোয়া দিলে নিজেও ক্ষতিগ্রস্ত হয় কিভাবে দেখুন, আর মানুষের ক্ষতি করে কিভাবে দুনিয়াতে। তাহলে নিজের আজকে দেখুন, আজকে কত সমস্যা, আমরা কত দিক থেকে ফিতনার শিকার। একটার পর একটা ফিতনা আমাদের কাছে আসে কেন? হিজবুত তাওহীদের ফিতনা আসলো, মানুষকে কষ্ট করে বোঝানো হলো, বুঝলো, ওই ফিতনা গেল, আবার আসলো হাদিস অস্বীকারীদের ফিতনা। একটার পর একটা ফিতনা। হাদিস অস্বীকারীতে হয়তো বা কিছুটা হয়তো বা মানুষ বুঝবে, দেখবেন আরেকটা এসে হাজির হবে। কারণ কি? কারণ যারা ফিতনা সৃষ্টি করে তারা জানে যে ফিতনা সৃষ্টির উর্বর ভূমি হচ্ছে এটা, উর্বর ভূমি এটা। কারণ একটাই, উর্বর কেন? ফিতনা গ্রহণ করার জন্য উর্বর হয়েছে এই কারণে যেখানে ইলমের অভাব আছে। যেখানে ইলমের অভাব সেখানে ফিতনা যাবে, এটাই বাস্তব। এত কম মানুষকে পথভ্রষ্ট করেছে এই ফিতনাবাজরা, যারা এই যে হাদিস অস্বীকারীরা। আপনি চিন্তা করেছেন কত মানুষকে পথভ্রষ্ট করেছে? কল্পনাই করতে পারে না। রাষ্ট্রের বড় বড় ব্যক্তিদেরকে তারা টার্গেট করে আগিয়েছে। প্রশাসনের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে বলেন, ওই পুলিশ প্রশাসনের মধ্যে বলেন, বড় বড় ব্যক্তি এই ফিতনার মধ্যে পড়ে গেছে, হাদিস অস্বীকারের ফিতনার মধ্যে। বাস্তবে তো আমরা যদি জ্ঞান অর্জন না করি, একজন এসে যদি বোঝায় তাদের এত সুন্দর রসালো কথা দিয়ে, যুক্তি বুদ্ধি দিয়ে, তো ফিতনায় পড়বে না তো কী হবে? কিন্তু যদি আমার কাছে যদি জ্ঞান থাকতো, তাহলে আমি একবারে বলে দিতাম যে ওইসব তোমার রস খসল কথা আমার কাছে নিয়ে আসুন। আল্লাহ তাআলা স্বয়ং তার আনুগত্য করতে বলেছেন, তার রাসূলের আনুগত্য করতে বলেছেন, স্পষ্ট কথা, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়েছেন তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো, ব্যাস। এত প্যাচের মধ্যে তো আমার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এত সুন্দর মূলনীতি দেওয়ার পরও আমি ফিতনার মধ্যে পড়ি কীভাবে? এত নোংরা আকীদা, বিশ্বাস, কর্মপদ্ধতি থাকার পরে মানুষের অভাব হয় না কেন? হিজবুত তাওহীদের মানুষের অভাব আছে? বলেন তো, ওদের সংখ্যা কম? ওদের মনে করছেন কম ওদের সংখ্যা? বহু সংখ্যা এদের। এরকম কত যে ফিতনা আছে। আজকে মূলত আসলে আজকে আমরা দিনের বিষয়ে যে ফিতনাগুলো হয়, সবগুলোর মূল কারণ কিন্তু জ্ঞানের অভাবের কারণ। যেমন ধরুন, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, খুব প্রসিদ্ধ উদাহরণের জন্য, আমি বোঝানোর জন্য বলছি, কারো আপত্তি থাকলে থাকতে পারে। 5 ওয়াক্ত সালাতের পরে জামাতবদ্ধভাবে মোনাজাত করা, এটা আমাদের দেশের বা উপমহাদেশের প্রায় মসজিদগুলোতে এটা হয়ে আসছে। আপনাদের এই মসজিদে আশা করি নাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে বলুন তো যে এটার প্রতি মানুষের এত ভক্তি কেন? এটা ছাড়তে কেন চায় না? ধরুন, এখান দিয়ে অপরিচিত কোনো ব্যক্তি যাচ্ছে, এখানে আজান হলো এই মসজিদে, আসরের সালাত পড়তে আসলেন। আসরের সালাত পড়ার পর দেখলেন যে এখানে 5 ওয়াক্ত মানে জামাতবদ্ধ হয়ে মোনাজাত হলো না। তো বাইরে নিচে যে বলবে কি জানেন? যে আসল জিনিসই তো হলো না, এখানে আসল জিনিসই হলো না। বলে না এটা? আমি কি মিথ্যা কথা বলছি? বলে
আসল জিনিসই হলো না। আসল জিনিস কি এখানে? আসল জিনিস তার দৃষ্টিতে যে এই যে সালাতের পরে সবাইকে নিয়ে জোরে 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 যে মোনাজাত করে, এটা হলো আসল জিনিস। তাহলে উনি যে এই যে 4 রাকাত পড়লেন, এটা কি? এটা নকল? আচ্ছা, কেন উনার কাছে আসল মনে হলো এটা বলুন তো? এটাকে কেন উনি আসল বলছেন আপনাদের কি মনে হয়? এই যে এই 5 সালাতের পরে এতগুলো ইমাম সাহেব জিকির আজকার করলেন, তারপরে উনি এটা করলেন না জামাতবদ্ধভাবে, ওই জন্য উনি বলছেন যে আসলটা হলেন। এটাকে কেন উনি আসল বলছেন আপনাদের কি মনে হয়? হ্যাঁ, জ্ঞানের অভাব। কারণ হচ্ছে যে এটা তাও ইমাম সাহেব কি বলে এটা মাঝে মধ্যে উনি বুঝতে পারে, কিন্তু তার আগে যা হয়েছে এটা উনি বুঝেন না যে ওখানে কি হয়। এটা কিন্তু আসল উদ্দেশ্য কিন্তু এটাই। মসজিদে যখন প্রবেশ করেছেন তখন আপনি কি বলে প্রবেশ করেছেন আসলে? আল্লাহ মাফতাহ আলী আবওয়াবা রহমাতিকা। এই দোয়াটার অর্থটা কি? হে আল্লাহ, আপনি আপনার রহমতের দরজা খুলে দিন, আপনার রহমতের দরজা খুলে দিন। এই দোয়া করে আমি মসজিদে প্রবেশ করছি। তারপর এসে আমি সালাত আদায় করলাম, সালাতে দাঁড়িয়ে সানা দোয়াউল ইস্তিফতা পাঠ করছি, যেটা কয়েকটা আছে, তার মধ্যে আল্লাহুম্মা বাঈদ বাইনিটা প্রচলিত আমাদের মধ্যে। সেখানে আমি কি বলি? আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমি আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছি এই দোয়াটার মাধ্যমে? যে আমার এবং আমার পাপের মধ্যে এমন দূরত্ব সৃষ্টি করে দাও যেমন পূর্ব এবং পশ্চিমের দূরত্ব, এবং একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে বলছি আমার পাপ আল্লাহ তাআলাকে। সূরা ফাতিহা তেলাওয়াত করছি, সেখানেও দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিজদায় যাচ্ছি, সেখানেও কিন্তু দোয়া করছি, দোয়ারই জায়গা সিজদাটা। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা সিজদায় আল্লাহ তাআলার সবথেকে বেশি নিকটবর্তী থাকে। ফাআকসিরুদ দোয়া, অতএব বেশি বেশি দোয়া করো। 2 সিজদার মাঝখানে আমরা কি পাঠ করি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কোনো কোনো বর্ণনায় ওয়াজবুরনি এসছে, ওয়ারফানিও এসছে। আচ্ছা, এই 5টাই ধরি। আল্লাহুম্মা গফিরলি, ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার উপর রহমত দান করুন, ওয়াহদিনি, হেদায়েত দান করুন, ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করুন, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন। মৌলিক বিষয়গুলো আমাদের জীবনে সবগুলো চলে আসছে না? এরপরও কি এখানে শেষ? আপনি শেষ বৈঠকে বসে আপনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখানেও দোয়া করছেন আপনার ক্ষমার জন্য। তারপরে তো ইচ্ছা মতো ফালিয়াখতার মিনাদ দোয়া মা ইউজিবুহু, তাশাহুদ শেষে আপনি আপনার ইচ্ছা মতো যে দোয়াটা আপনার পছন্দনীয়, ভালো লাগে আপনাকে, সে দোয়া দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। তার মানে দোয়ায় ভরপুর। দোয়া সালাম ফেরানোর শেষে দোয়া শিখান, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। কত জিকির আছে, কত সওয়াব। এরপরেও আমি বলছি আসল জিনিস হলো না। এটার কারণই হচ্ছে যে আমার যে উদ্দেশ্যে আমি মসজিদে প্রবেশ করেছি সে উদ্দেশ্য আমি সফল হতে পারিনি। মানে সালাতটাই যে একটা প্রার্থনা, দোয়া আল্লাহ তাআলার কাছে, এটা আমি এখন তো বুঝতে পারিনি, অথবা জানলেও বোঝার চেষ্টা করি। আমার যদি বুঝতাম এই দোয়াগুলো, তাহলে আমার মধ্যে একাগ্রতা আসত, তখন বুঝতাম যে সালাতটাই হচ্ছে আসল। কিন্তু ওইটুকু আমার জ্ঞান নেই, যে কারণে আমি ফিতনা করতেছি, যে কারণে লাফালাফি করতেছি, ঝগড়া ফাসাদ করতেছি। এটাকে নিয়ে কতই না ঝগড়া ফাসাদ। হ্যাঁ, দোয়ার মতো জিনিস উঠিয়ে দিবে মানে এত ভালো কাজ। ইহুদিদের দালালেরা কত কি, সুবহানাল্লাহ। যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে এই যে এই ফিতনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটুকু যে যথেষ্ট হওয়ার কথা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সাহাবায়ে কেরাম করেননি। এটা যদি আমি ভালোভাবে উপলব্ধি করতাম, সালাতটাকে যদি ভালোভাবে আমি জানতাম, উপলব্ধি করতাম, তাহলে আমি কি কখনো ইমাম সাহেবের সাথে ঝগড়া করতে যেতাম এই বিষয় নিয়ে? সম্ভব ছিল না, যেতামই না। তো যে কথা বলছিলাম যে জ্ঞানের আসলে গুরুত্বটা কত আমাদের জীবনে, আমরা নিজেরাও চেষ্টা করব। জ্ঞানের মর্যাদার দিকটা দেখুন যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, এবং উলুল আমর যারা তাদের আনুগত্য করো।
উলুল আমর কারা? উলুল আমর দ্বারা এখানে দুই শ্রেণীকে বোঝানো হয়েছে। এক শ্রেণী হচ্ছে শাসক, মুসলিম শাসক, যারা ইসলামের বিধান অনুযায়ী ফায়সালা করবেন। আর দ্বিতীয় হচ্ছে ওলামা ইকরাম, আলেম ওলামা, যারা ইসলামের বিধানগুলো স্পষ্ট করবেন। তাহলে খেয়াল করে দেখুন, আমাদের যদি এলম থাকে বা আমাদের সন্তানদেরকে যদি আমরা আলেম হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে তারা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যাদের আনুগত্য আল্লাহ তাআলা করতে বলেছেন। সবাই তার আনুগত্য করার পাশাপাশি, তার রাসূলের আনুগত্য করার পাশাপাশি তাদের আনুগত্য করতে বলেছে। এটা তো কম বড় মর্যাদার বিষয় না। এটা সম্মানিত উপস্থিতি, আসলে যদি আমাদের জ্ঞান থাকতো, শরীয়তের বিষয়ে নানা সংশয় মানুষ সৃষ্টি করবে, ইসলাম সম্পর্কে করার চেষ্টা করবে। ধরুন, ইসলামের ব্যাপারে বলতেছে যে ইসলাম মানুষকে নারীকে তার প্রাপ্য অধিকার দেয়নি। ধরুন আপনাকে কেউ বললো যে তোমরা মুসলিম ইসলাম ধর্ম অনুসরণ করছো, ইসলাম নারীকে তো তার প্রাপ্য, নারীর উপর জুলুম করেছে। আচ্ছা, আপনি যদি এই জবাবটা তাকে দিতে চান, আমাদের কি মনে হয় যে ইসলাম জুলুম করেছে নারীদের উপর? আপনাদের মনে হয়? আচ্ছা, তো যদি তাই হয়, আচ্ছা আমরা কি জবাব দিতে পারবো তাকে ভালোভাবে যে না, জুলুম করেনি? এটা তার সামনে আমাকে প্রমাণ করতে হবে না? তো সে প্রমাণ করার জন্য আমার তো জ্ঞান অর্জন করতে হবে, নাহলে আমি প্রমাণ করব কি করে? এই জ্ঞানটুকু তো আমাদের থাকতে হবে যে না, আত্মবিশ্বাসও যেমন আমার থাকবে, না ইসলাম নারীদের উপর জুলুম করেনি, তেমনই সাথে সাথে আমার এই যোগ্যতা থাকতে হবে, এটুকু থাকতে হবে যে কেন আমি বলতেছি এটা। আপনাকে দেখে দিতে হবে, আপনি বলে দিবেন যে কই আল্লাহর দিন এসেছে, দিন সবার জন্য সমান। পুরুষরা আমরা যেমন মসজিদে যাচ্ছি, নারীদেরকে তাদের সৃষ্টিগত দিক থেকে পার্থক্য থাকার কারণে অনুৎসাহিত করা হয়েছে, কিন্তু মসজিদে যেতে বারণ করা হয় না। মসজিদে যেতে আমরা বাধা দিতে পারি না। অর্থনৈতিক দিক থেকে, সব দিক থেকে, সার্বিক দিক থেকে আমি বুঝিয়ে দেব যে ইসলাম নারীদেরকে বঞ্চিত করেনি তাদের অধিকার থেকে, অমুসলিমদেরকে তাদের অধিকার দিয়েছে। আপনাকে বুঝিয়ে দিতে হবে আপনার জ্ঞান দিয়ে যে কোনো অমুসলিমকেও, হ্যাঁ যুদ্ধের ময়দানের কথা আলাদা, কিন্তু সাধারণ অবস্থায় ধরুন একজন অমুসলিমকে রাষ্ট্রের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে, আপনি তাকে হত্যা করতে পারবেন? পারবেন না। বরং বলা হয়েছে কি, মান কতালা মুআহাদান লাম ইয়ারিহ রাহিয়াতাল জান্নাহ। কেউ যদি এরকম নিরাপত্তা প্রাপ্ত ব্যক্তিকে হত্যা করে, অমুসলিমকে, সে জান্নাতের সুগন্ধি পাবে না। অমুসলিমকে হত্যা করার কারণে জান্নাতের সুগন্ধি আপনি পাবেন না, জান্নাতে যাওয়া দূরের কথা। যুদ্ধের ময়দানে, যুদ্ধ হলে কি কাফেরকে মারা যাবে নাকি? শিশুকে মারা নিষেধ, বৃদ্ধকে মারা নিষেধ, নারীদেরকে মারা নিষেধ, যাজকদেরকে মারা নিষেধ, গাছ কাটা নিষেধ। তার মানে ইসলাম দেখুন কতগুলো মূলনীতি দিয়েছে। একটা প্রাণীর ক্ষেত্রে ইসলাম কত সজাগ। একটা প্রাণীকে আমরা কষ্ট দিতে পারি না, বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে চলে গেছে। আচ্ছা না, হাদিস আছে না, দেখালাত ইমরাআতুন ফিন্নার ফিহাররা, একজন নারী জাহান্নামে গেছে কিসের কারণে? বিড়ালের কারণে। হাবাসাতহা ফালাম তুতইমহা, সে বদ্ধ করে রেখেছিল, খাবার দেয়নি। ওয়ালাম তুতলেখা, তাকে ছেড়েও দেয়নি যে সে জমিনের পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে। একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে যেতে হবে। তাহলে আমাকে আপনাকে বোঝাতে হবে যে ইসলাম দেখো একটা প্রাণীর অধিকার কীভাবে সংরক্ষণ করেছে। একটা চড়ুই পাখি আপনি জবাই করে খেতে পারবেন, কিন্তু অন্যায়ভাবে যদি আপনি তাকে হত্যা করেন, কিয়ামতের দিন এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। তাহলে দেখুন, এই বিড়াল, যে বিড়াল আমাদের তেমন কোনো উপকারে আসে না, ঘুরে বেড়ায় চতুর্দিকে, শুধু খায় আমাদেরটা। চড়ুই পাখি কিসের, তার সাথে আমাদের জীবনের সম্পর্ক কী? সেটাকে যদি কষ্ট দেওয়ার কারণে বা হত্যা করার কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হয়, তাহলে একটা মানুষের অধিকারের ক্ষেত্রে ইসলাম কতটুকু দেখেছে? আমাকে আপনাকে তো বোঝাতে হবে তাদেরকে। এটা শরীয়ত সম্পর্কে, শরীয়তের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। নতুন নতুন বেদাত তৈরি হবে। আমার যদি জ্ঞান না থাকে, আমি কিভাবে বলবো যে না এটা বেদাত, এটা গ্রহণযোগ্য না? আমার যখন জ্ঞান থাকবে তখন আমি এটা বলতে পারবো। ইখতিলাফি মাসআলাগুলোতে আছে যেগুলোতে ধরুন আলেমদের মধ্যে মতভেদ হয়েছে, যদি একটা মতের
দেখি আমরা যে এই মতের পক্ষে দলিল শক্তিশালী স্পষ্ট, আরেকটা মতের পক্ষে দলিলটা স্পষ্ট নয়, অথবা কোরআন সুন্নাহ থেকে দলিল নেই, দুর্বল কোনো দলিলের উপর ভিত্তি করে, তখন আমাকে কিন্তু কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যে মতটা সেটাই আমরা গ্রহণ করব। কিন্তু এমন অনেক মাসআলা আছে যেখানে উভয় পক্ষের দলিল আছে, সবারই দলিল আছে, সবারই দলিল আছে, তখন আপনাকে কিন্তু সেখানে কিন্তু বাড়াবাড়ি করলে চলবে না। আপনি একটা মানুষ, সমস্যা নেই, কিন্তু আরেকজনের উপর বলতে পারবেন না আপনি যে অমুক ভুল করতেছেন, ওখানে একটু নমনীয় হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন ঘটনা ঘটেনি? ওই যে আহজাবের যুদ্ধের পর বনু কুরাইযা, আহজাবের যুদ্ধ যখন শেষ হলো, খন্দকের যুদ্ধ, তো জিবরিল আলাইহিস সালাম তো এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি অস্ত্র রেখে দিয়েছেন, কিন্তু ফেরেশতারা কিন্তু অস্ত্র এখনও রাখেনি, তার মানে যুদ্ধ আরও বাকি আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজায় যেতে বললেন, তো উনি ঘোষণা দিলেন, লা ইউসাল্লিয়ান্না আহাদুন আসরা ইল্লা ফি বানি কুরাইজা। বানি কুরাইজা আসার আগে, বানি কুরাইজা পৌঁছার আগে কেউ আসরের সালাত পড়বে না। তো সাহাবা ইকরাম রওনা হলেন, রাস্তায় অনেকের আসরের সালাতের সময় হয়ে গেল। তাদের মধ্যে কেউ কেউ বললেন, লা নুসাল্লি হাত্তা নাতিহা, আসরের সময় হোক, বনু কুরাইজায় যাওয়ার আগে আসরের সালাত আমরা পড়ব না, ওখানে আগে যাব তারপর পড়বো, তাতে যতটুকু সময় লাগে লাগবে। আরেক দল বলল যে না, বা নুসল্লি, আমরা সালাত পড়বো, আসরের সালাতের সময় হয়ে গেছে, আসরে পড়বো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এটা চাননি যে আমরা আসরকে দেরি করি, বরং উনি চেয়েছেন যাতে আমরা তাড়াতাড়ি যাই, ওই জন্য উনি ওখানে আসর করতে বলেছেন। কিন্তু এর অর্থ এটা না যে আসরের সময় হয়ে যাবে তারপর আমরা আসর করব না, বিষয়টা কিন্তু এটা না। দুই দল হয়ে গেল, এক দল পড়লেন আসরের সালাত, আর এক দল পড়লেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই ধমক দেননি, কাউকে কারো ত্রুটি বলেননি। রাসূলের জীবনে কিন্তু ঘটেছে এমন ঘটনা যে রাসূলের বক্তব্যকে বুঝতে যে দুই মত হয়ে গেছে, দুই দল। রাসূলের মৃত্যুর পর এমন ঘটনা ঘটতে পারে না, স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিন্তু বুঝেছেন দুইভাবে, তিনভাবে, চারভাবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, যেমন গায়েবানা জানাজা খুব প্রসিদ্ধ একটা, মানে আমাদের সমাজে আমরা সবাই জানি। গায়েবানা জানাজা জানেন না? গায়েবানা জানাজা আমরা জানি তো, এটা মানে মৃতের লাশ নাই কিন্তু আমরা জানাজা পড়বো, তা এটা তো গায়েবানা জানাজা নাকি? এটা আসলে মানে এক প্রকার এটা এখন এটা আদা হয়ে গেছে। জানাজাটা ইবাদত না, জানাজাটা তো ইবাদত, কিন্তু ওই ইবাদত এখন এটা হয়ে গেছে আদা, মানে রীতি। দেখেন একজন মারা গেলে দেখবেন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় যেমন গায়েবানা জানাজা পড়ছে, এখনো দেখতে পাওয়া যায়, রীতি হয়ে গেছে। জানাজাগুলোতে কোনো জানাজায় 1 ঘন্টা ধরেও বক্তব্য চলে আছে। আপনারা এরকম সম্মুখীন হয়েছেন? আমার মনে হয় বাংলাদেশে যেহেতু আছেন এরকম পেয়েছেন জানাজা, 1 ঘন্টা নাহলে আধা ঘন্টা তো আছে। আমি 1 ঘন্টা পেয়েছি, 1 ঘন্টা ধরে বক্তব্য চলেছে, 1 ঘন্টা ধরে জানা যায়। এটাকে আমি ইবাদত হিসেবে রাখলাম এটা, নাকি এটা আদা হয়ে গেল, রীতি হয়ে গেল একটা? ওটা কি বক্তৃতা দেওয়ার জায়গা? ওইটা খুব হলে ঊর্ধ্বে ইমাম সাহেব বলতে পারে যে মৃত্যুকে স্মরণ করার কথা বলবে, যে দেখুন একজন মারা গেছে আমার ভাই, আমাকে আপনাকে মরতে হবে, আসুন আমরা সংশোধনে, ব্যাস, আর কোনো কথা নেই। মৃত ব্যক্তির আত্মীয় বলবে যে উনি আমার পিতা বা উনি আমার ভাই, তার যদি কোনো প্রকার পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করেন, ব্যাস, এর বেশি কোনো কথা নেই। ওখানে ওয়াজ মাহফিল চলে এখন। আর 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার করে জানাজা হয়। আরেকটা হয়েছে যেটা ইফতার। ইফতারটাও এখন আর ইবাদত হয় না। ইফতারটা হলো সিয়ামের একটা অংশ, ইফতার করা সিয়ামের অংশ, সে ইফতারটা হয়ে গেছে আদা, রীতি। কূটনীতিকদের নিয়ে ইফতার। গতবার আমি একটা দেখলাম ভিডিও, একটা প্রোগ্রাম, যে কূটনীতিকদের নিয়ে ইফতার করেছে। তো ওখানে যদি মুসলিম দেশগুলোর কূটনীতিকগুলো থাকতো তাও হতো, সব দেখলাম অমুসলিম দেশের কূটনীতিকগুলো ওখানে।
মানে একটাও মানে মানে সিয়াম পালনকারী কূটনীতিক নাই ওখানে। তো ওটা কিসের ইফতার? ইফতার কি এটা? ইফতার মানে কি শুধু খাওয়া, নাকি ওটা একটা ইবাদত? ইফতার কাদের জন্য? যারা সিয়াম পালন করেছে তাদের জন্য ইফতার। আর আপনি কূটনীতিকদেরকে নিয়ে ইফতার করেন, তার মানে কি? আর এমন কূটনীতিক যারা মুসলিমই না, তার মানে বোঝা যাচ্ছে এগুলোকে আমরা ইবাদতকে আদাতে বানিয়েছি। এই গায়েবানা জানাজাটাও, অথচ হানাফি মাযহাবে গায়েবানা জানাজা নেই। আমি যে কারণে এই বিষয়টা নিয়ে এসেছি, গায়েবানা জানাজা বিষয়ে আলেমদের 4 প্রকার বক্তব্য পাওয়া যায়। 4 প্রকার বক্তব্য যে গায়েবানা জানাজা পড়া যাবে কি যাবে না। এক দল ওলামা ইকরাম বলছেন যে পড়া যাবে, যে কোনো ব্যক্তির গায়েবানা জানাজা পড়া যাবে, কোনো অসুবিধা নেই। আরেক দল ওলামা ইকরাম বলছেন যে যাবে না। আরেক দল ওলামা ইকরাম বলছেন যে যদি ওই ব্যক্তির মুসলিমদের জন্য বিশেষ কোনো অবদান থাকে, খেদমত থাকে, তাহলে তার গায়েবানা জানাজা পড়া যায়। আরেক দল ওলামা ইকরাম বলছেন যে কোনো ব্যক্তি যদি জানাজা না হয়ে থাকে, তার গায়েবানা জানাজা পড়া যাবে, জানাজা হয়নি। 4 প্রকার মত, 4 প্রকার মত। এই 4 প্রকার মত একটা দলিলকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন। নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা বলছেন যে পড়া যাবে না, ওনারা বলছেন যে আল্লাহ রাসূল পড়েছেন ঠিক, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে তো এমন কোনো প্রমাণ পাওয়া যায় না, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার অনেক সাহাবী মারা গেছেন অন্য জায়গায়, কই তাদের তো জানাজা তিনি পড়েননি। তার মানে নাজ্জাশীর ক্ষেত্রে এটা তার জন্যই খাস ছিল, এটা অন্য কারোর জন্য এটা উন্মুক্ত নয়। দ্বিতীয় প্রকার বলছেন যে না, পড়া যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছেন, আমরাও পড়তে পারব। আরেক দল বলছেন যে যারা বলেছেন কি, যে যদি ইসলামের জন্য তার কোনো বিশেষ খেদমত থাকে, অবদান থাকে, তার পড়া যাবে। ওনারা ওই একই ঘটনা থেকে দলিল পেশ করেছেন যে নাজ্জাশীর জানাজা পড়েছিলেন এই কারণে যে তার মুসলিমদের জন্য বড় একটা অবদান ছিল। কারণ ওই সময় মক্কায় যখন নির্যাতন হচ্ছে, মক্কার মুসলিমরা হিজরত করে হাবাশায় গেছিলেন, সেখানে আশ্রয় দিয়েছিলেন কে? এই নাজ্জাশী। আরেক দল যারা বলেছেন যে কারো গায়ে জানাজা যদি না হয়ে থাকে, জানাজা ছাড়াই দাফন করে দেওয়া হয়েছে, অথবা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জানাজা পড়া যেতে পারে, গায়েবানা জানাজা। ওই দলিল কি? ওই নাজ্জাশী জানাজা হয়নি বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছেন। প্রত্যেকটা মত দেখুন ঘুরপাক খাচ্ছে এই দলিলটাকে, একটা হাদিসকে কেন্দ্র করে। পড়া না পড়া, কি কারণে পড়া, সব কিছু মতভেদ হয়েছে আলেমদের মধ্যে। আমি বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু মাসআলা থাকে যেখানে উভয় পক্ষের দলিল শক্তিশালী, আপনি কি বলবেন, তখন সেখানে নমনীয় হতে হয়। তা আমার জ্ঞান থাকলে তো আমি নমনীয় হব, ওই জিনিসটা তো আমাকে বুঝতে হবে। এজন্য আসলে আমাদের এই যে ঝগড়া ফাসাদগুলো বেশি হয়, এটাও কিন্তু জ্ঞানের অভাবের কারণে হয়। আমি সবশেষের দিকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে নারীদের বিষয়। যে আমাদের কিন্তু আমরা পুরুষরা আমাদের সমাজে আমরা কিন্তু মোটামুটি দিনের কথাটাও শুনতে পাই, নারীরা কিন্তু এক্ষেত্রে কিন্তু অনেক বঞ্চিত, আমাদের বোনেরা কিন্তু অনেক বঞ্চিত। তো যেমন আমাদের দেশের মসজিদগুলোতে দেখুন জুমার সালাতের ব্যবস্থা নেই নারীদের জন্য, তো কোথা থেকে তারা দিনের কথা শুনবে? আমাদের দেশের ঈদগাহাতে নারীদের সালাত পড়ার ব্যবস্থা নেই, তো খুতবা শুনবে কোত্থেকে? তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হয় না। এই কারণে কিন্তু দিনের জ্ঞান থেকে কিন্তু তারা বঞ্চিত, অথচ তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্ব দেওয়া দরকার ছিল বেশি। আমাদের সার্বিকভাবে চিন্তা করা উচিত। কারণ একটা বাচ্চাকে আপনারা এমনি চিন্তা করে দেখুন তো, একটা বাচ্চাকে যখন আপনার বাচ্চা হলো, এই বাচ্চাটাকে লালন পালন কর, তার পিছনে সময় দেয় কে বেশি? মায়েরা না? আমরা ছেলেরা তো বাইরে বেশিরভাগ সময় কাটায়, কেউ তো মানে যারা প্রবাসে থাকে, আমরা যারা দেশে থাকি আমরাও তো সময় দিতে পারি না বাচ্চাকে, সময় দেয় কিন্তু মায়েরাই।
তো মায়ের যদি দিনের জ্ঞান না থাকে, উনি সঠিকভাবে সন্তানকে প্রতিপালন করতে পারবেন? মানে তার নিজের আমলের জন্য তো লাগবে জ্ঞান, বাট সন্তানকে যদি দিনের জ্ঞান না থাকলে সন্তানকে তিনি ঠিকভাবে মানুষ করতে পারবেন না, সম্ভব না। এই জন্য নারীদের শিক্ষার ব্যাপারে আসলে গুরুত্ব দেওয়া দরকার। একটা বাচ্চা, মানে একটা ঘটনা বলছে বাস্তব। এই যে অনেক এখনকার তো আল্লাহর রহমতে অনেক মাদ্রাসা হয়েছে, বাচ্চাদেরও, মেয়ে শিশুরাও তারাও সেখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। একটা ঘটনা যে এক জায়গায় সালাত আদায় করছিলেন কয়েকজন নারী, তো সেখানে একটা ছোট্ট বাচ্চা, সেও সালাত আদায় করছিল। সালাত শেষ করার পর মানে মাগরিবের সালাত ছিল, তো তার পাশের ওই মেয়েটার পাশে যে মহিলার সালাত পড়েছে, সে মহিলা মাগরিবের সালাত পড়েছে, তো দ্বিতীয় রাকাতে সে বৈঠক করেনি, দ্বিতীয় রাকাতে বৈঠক না করে উঠে গেছে। তো সালাম যখন ফিরেছে তখন ছোট্ট মেয়েটা বলছে যে, আন্টি আপনি তো সালাতে ভুল করে ফেলেছেন। বলে, কি না, তো আপনি দ্বিতীয় রাকাতে তো বসলেন না, বৈঠক করলেন না। তো তখন উনি বলছে যে, কি ভুল? দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করেননি কেন? দ্বিতীয় রাকাতে আপনাকে বসতে হবে না, প্রথম রাকাতে আপনি উঠে গেছেন, দ্বিতীয় রাকাতে আপনাকে বসতে হবে, এটা প্রথম বৈঠক। তৃতীয় রাকাতে যে আবার বসতে হবে, এটা দ্বিতীয় বৈঠক। তো বলতেছে যে, এ ভুল তো শুধু আজকের না, আমি তো এই কাজ করে আসছি বহুদিন থেকে। মানে মাগরিবের সালাত উনি ওভাবে পড়েন, মানে দ্বিতীয় রাকাতে বৈঠক করে না। আমরা যেভাবে বেতর পড়ি না 3 রাকাত, বেতরের মতো করে উনি পড়েন। আচ্ছা, অজ্ঞতা, অজ্ঞতার কারণ কিন্তু শিক্ষা না থাকা। আপনি অনেক বোনেরাকে দেখতে পাবেন যে মসজিদের সাথে সংশ্লিষ্টতা না থাকার কারণে জ্ঞান নাই। নতুন ধরুন, আপনি প্রথম জামাত চালু করলেন নারীদের মসজিদে, আপনাদের এখানে কি ব্যবস্থা আছে নারীদের? আপনাদের মনে আছে কি না, প্রথম যেদিন চালু করেছিলেন সেদিন কিন্তু অনেক ঘটনা ঘটে। আমাদের ওখানে আমি কয়েকটা ঘটনা ঘটতে জানি। সালাতের মধ্যে কথা বলে, তারপরে আরও অনেক কিছু, মানে জামাতে সালাত পড়ার সিস্টেমটাই জানে না, অনেকে সালাতই বোঝে না। তার মানে কতটা অজ্ঞতা আছে তাদের মধ্যে। বলছিলাম যে ছোট্ট বাচ্চাটা ভুলটা ধরিয়ে দিতে পারলো কেন? সে মাদ্রাসায় পড়েছে, মাগরিবের সালাতটা শিখেছে, অথবা এমন পরিবেশে বড় হয়েছে যে পরিবেশে সালাত আদায় করা হয়, সেজন্য তো পেরেছে। তো যদি তাদেরকে আমরা শেখাতে পারি ছোট থেকে, তাহলে তাদের সমাজটাকে তারা ঠিক করতে পারবে না? পারবে। এই জন্য নারীদের জ্ঞানের ক্ষেত্রেও আমাদের কিন্তু গুরুত্ব দেওয়া উচিত। আজকে দেখুন, 2 দম্পতির মধ্যে ঝগড়া বাচ্চাকে নিয়ে। বাচ্চার বয়স 8 বছর কি 9 বছর। পিতার কথা হলো ফজরের সময় তাকে উঠাবো, ফজরের সময় তাকে উঠাবো। আর মায়ের কথা হলো, না, এত ছোট বাচ্চা উঠানো কি দরকার, অন্য অক্তে পড়াচ্ছ ভালো কথা, ফজরে উঠাতে হবে। কে বলেছে? বাচ্চা ছেলে ঘুমাচ্ছে। পিতা বলছে, আমি তো মসজিদে তাকে নিয়ে যাচ্ছি না, বাড়িতেই পড়ুক, আমি মসজিদ থেকে এসে তাকে উঠিয়ে দিব, 2 রাকাত সালাত পড়ে বা 4 রাকাত পড়ে সে ঘুমিয়ে যাবে আবার। মায়ের কথা হলো, না, দেবে না। এই নিয়ে দ্বন্দ্ব, শেষে তালাক পর্যন্ত হয়েছে, তালাকের দিকে গড়িয়েছে শুধু এই বিষয়টাকে নিয়ে, স্বামী স্ত্রীর মধ্যে। সত্য ঘটনা আপনাকে বলছি, আমার দেশের ঘটনা। আচ্ছা, কেন তালাকের দিকে গড়ালো? ওই নারীর যদি দিনের ব্যাপারে জ্ঞান থাকতো, দিনের ব্যাপারে যদি জ্ঞান থাকতো, এই ঘটনা ওই দিকে যেত, তালাকের দিকে যেত না। কমপক্ষে স্বাভাবিক হয়তো তর্ক বিতর্ক হতে পারতো, বাকি তালাকের দিকে যেত না। তার মানে দিনের জ্ঞান নাই তার। প্রকৃত জ্ঞান থাকলে কখনোই স্বামীর সাথে এই বিষয় নিয়ে এসে তর্কে লিপ্ত হতো না, সেটা তালাকের দিকে যেত না। এই জন্য আমরা অনুরোধ করব যে আসুন আমরা আমাদের শিক্ষার পাশাপাশি নারীদের শিক্ষার বিষয়ে কিন্তু আগ্রহী হই। কারণ তাদেরকে যদি শেখাতে না পারে সমাজে পরিবর্তন সম্ভব না। মহিলা সাহাবীরা আগ্রহ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়ে নিয়েছিলেন না, ইজআল্লানা মিন নাফসিকা ইয়াওমান যাহাবা রাজুলু বিহাদিসিক। ছেলেরা আপনার সব কথা শুনতে পাচ্ছে, কিন্তু মেয়েরা, আপনি মেয়েদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দিন, তুআল্লিমুনা ফীহি মিম্মা আল্লামাকাল্লাহ।
আল্লাহ তাআলা আপনাকে যা শিখিয়েছেন আপনি আমাদেরকে সেটা শেখাবেন। আল্লাহ রাসূল তাদের জন্য আলাদা দিন নির্দিষ্ট করে দিলেন। আমাদেরও উচিত হচ্ছে শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া, নিজেরা যেমন শিখব তাদেরকে শেখাতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দেখুন, একটা বিষয় আপনাদেরকে বলি যে আমি শুরুর দিকে বলেছি এই জিনিসটা, যে আমাদের অনেকে জ্ঞান অর্জন করতে যায় কিন্তু আমাদের নিয়মতান্ত্রিকতা নেই। মানে যখন যেটা পাচ্ছি, সামনে যেটা পেলাম পড়ে নিলাম, যেটা সামনে আসতেছে ওই মোবাইলে ফেসবুকে সেটা আমি শুনে নিলাম, বাস। কিন্তু সব কিছু নিয়মতান্ত্রিক থাকে। আমরা যারা এমনি নর্মালি সাধারণ জ্ঞান অর্জন করেছি, একাডেমিক অর্জন কিভাবে করেছি, মানে কেউ কি এমন হয়েছে যে সরাসরি যে ইন্টারে ভর্তি হয়ে গেছে বা ক্লাস 9-এ ভর্তি হয়ে গেছে, ক্লাস 8-এ ভর্তি হয়ে গেছে, এমন হয়েছে? ভর্তি নেবে কাউকে? একটা বাচ্চা যে যদি বলে যে আমাকে ক্লাস 9-এ ভর্তি নেন, ওকে ভর্তি নেবে? নাকি বলবে যে তুমি 1 পড়েছো কিনা, 2 পড়েছো কিনা, 3 পড়েছো কিনা? নিয়মতান্ত্রিকভাবে কিন্তু যেতে হয়। শারঈ ইলমের ক্ষেত্রেও কিন্তু আমাদের নিয়মতান্ত্রিকতা থাকতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হবে। আপনি কোনটা দিয়ে আমরা শুরু করব, এই নিয়মতান্ত্রিকতা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবো না। এই জন্য আমি অনুরোধ করব যে আমরা নিয়মতান্ত্রিকভাবে জ্ঞান অর্জনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। খুতবাটা আসলে সেখান থেকে জ্ঞান আমরা পাব, কিন্তু এটাই কিন্তু মাধ্যম না। নিয়মতান্ত্রিক শিক্ষা মসজিদে চালু করতে হবে। এখানে সব শ্রেণীর মানুষের শেখার সুযোগ থাকবে, পুরুষ নারী। সপ্তাহে সালাতের পর কোনো একটা ওয়াক্তকে নির্দিষ্ট করে সপ্তাহে 5 দিন হোক একটা করে হাদিস পাঠ করা, অথবা কোরআনের একটা আয়াত পাঠ করা, সেটা মর্মর্থ বলে দেওয়া। সাপ্তাহিক একটা দার্সের ব্যবস্থা করা, মাসিকও থাকতে পারে। ধারাবাহিকতা, সব কিছু যাতে ধারাবাহিকভাবে হয়। এই যে এখন এই যে রাসূলের জীবনী নিয়ে, এই যে এখন দেখেন না, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূলের জীবনী চর্চা, সিরাত সম্মেলন, বহুত কিছু হচ্ছে। এই মাস আসলেই শুধুমাত্র রাসূলের জীবনী পড়বো আর সারা বছর কোথায় যাবো আমরা? তিনি আমাদের আদর্শ, এটা তো আমাদের কোনো এতে কোনো আমাদের সন্দেহ নাই যে তিনি আমাদের আদর্শ। তো তিনি কেমন ছিলেন এটাই যদি আমরা জানতে না পারি, ধরুন আমরা অমুসলিমদের সাথে কেমন ব্যবহার করব, আমাদের আশপাশে অমুসলিম থাকে, তাদের সাথে কিভাবে চলবো, এটা যদি আমি জানতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা দরকার না যে তিনি অমুসলিমদের সাথে কেমন ব্যবহার করেছেন? প্রতিবেশী যদি অমুসলিম হয় তিনি কি করেছেন? আত্মীয় স্বজনের সাথে তিনি কিভাবে চলেছেন? মুনাফিক তো এ যুগেও আছে, ওই যুগেও ছিল। তাহলে ওই যুগে মুনাফিকদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবহার করেছেন আমাদেরকে তো জানতে হবে সব কিছু। যদি এই জানতে হলে রাসূলের জীবনীটা ধারাবাহিকভাবে পড়তে হবে আমাদেরকে। শুধু এই রবিউল আউয়াল মাসে এসে কিছু শুনলাম, কিছু বললাম না, বিস্তারিতভাবে জানতে হবে তিনি কেমন ছিলেন। কারণ তার জীবনীটা কোরআনের প্র্যাকটিক্যাল একটা ব্যাখ্যা, বাস্তব ব্যাখ্যা। কারণ খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্র ছিল কোরআনটাই। তার মানে তার কোরআনের যদি আমি বাস্তব ব্যাখ্যা নিতে চাই, রাসূলের জীবনের দিকে আমাকে যেতে হবে। এজন্য সার্বিক আমাদের অনেক জ্ঞানের কমতি আছে। আমি নিজেকে নসিহত করছি, আপনাদেরকেও অনুরোধ করছি যে আসুন আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা জ্ঞান অর্জন করি, এই জ্ঞান অর্জন করি যেখান থেকে বিশুদ্ধ জ্ঞান আমি অর্জন করতে পারবো। কারণ জ্ঞান যদি বিশুদ্ধ না হয় তাহলে সেটা জ্ঞানই না। আবু জাহলেরও তো জ্ঞান ছিল, আবু জাহলের কি জ্ঞান ছিল না? কিন্তু ওইটা কি প্রকৃত অর্থে ওইটাকে জ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, নাকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছেন সেটাকে জ্ঞান হিসেবে আখ্যায়িত করা হয়েছে? যেন প্রকৃত জ্ঞানটা আমরা অর্জন করার চেষ্টা করি। আমি আর দীর্ঘ করব না, শেষ করব। আপনাদের কোনো আছে?